আজকে দাদা যাবার আগে বলবো যামর চিত্তে লাগে, নাইবা তাহার অর্থ হোক, নাইবা বুঝুক বেবাক লোক। আপনাকে আজ আপন হতে ভাসিয়ে দিলাম খেয়াল স্রোতে, ছুটলে কথা থামাইকে, আজকে ঠেকায় আমায়কে। সুকুমার রায়ের আবল তাবল থেকে এই কয়েকটা লাইন দিয়েই শুরু করছি। আমি শফিকুল ইসলাম মল্লিক, মার্শালি ছায়াতু দাস নামক এনজিওর প্রেসিডেন্ট হিসেবে যে কিছু কথা বলবো তার হয়তো বর্তমানে কোনো গুরুত্ব বা দাম নেই। আমি বয়সে আপনার থেকে অনেক ছোট, যদি কোনো ভুল কথা বলে থাকি কিংবা কাউকে কথা দ্বারা আঘাত দিয়ে থাকি, তাহলে আমি আপনাদের কাছে প্রথমে ক্ষমা প্রার্থী। কেননা মানুষ চলে যায়, আঘাতটা থেকে যায়। আজ আমার এই বক্তব্যটি আমি সমাজের সেই সব গুণী মানুষদেরকে উৎসর্গ করলাম যারা আজও সমাজের ভালো মন্দ নিয়ে চিন্তা ভাবনা করে। আমাদের এনজিওর প্রধান তিনটি উদ্দেশ্যকে লক্ষ্য রেখে আমরা এগিয়ে চলেছি। তা হলো পরিবেশ, সমাজ ও শিক্ষা। এই তিনটি উদ্দেশ্যকে সামনে রেখে কয়েকটা কথা বলতে চাই। পরিবেশ, একটি ছোট শিক্ষণীয় গল্প বলি, তাহলে শুরু করা যাক। একটা বড় জাহাজ সমুদ্র পাড়ি দিচ্ছে, সবাই মিলে চলেছে, নাবিক, যাত্রী, ক্যাপ্টেন, রান্নার লোক, ইঞ্জিনিয়ার সবাই। হঠাৎ জাহাজের নিচতলা কয়েকজন নিজেদের সর্দার মনে করে ঠিক করলো, আমরা জাহাজে একটা ফুটো করব আমাদের ঘরের মধ্যে, আমাদের ইচ্ছা, কেউ কিছু বলবে না। উপরে থাকা লোকেরা বললো, ফুটো করলে তো পুরো জাহাজই জল ঢুকে যাবে। কিন্তু তা শুনে তারা হাসলো, বললো আমাদের ঘর, আমাদের নিয়ম, তোদের কি? অল্প সময়ের মধ্যে সেই ফুটো দিয়ে জল ঢুকতে শুরু করলো। ধীরে ধীরে জাহাজ হেলে পড়লো, সবাই মিলে বাঁচার চেষ্টা করলো, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। শেষে জাহাজ ডুবে গেল, কারণ কয়েকজন নিজের ইচ্ছে মতো স্বাধীনতার নামে বোকামি করেছিল। এখান থেকে শেখার বিষয় হলো, যখন আমরা একসাথে চলি তখন একে অপরকে দায়িত্ব একসাথে নিতে হয়। আমার করা বোকামি তোমার ঘর ডুবিয়ে দেবে, এই সত্য সবাইকে বুঝতে হবে। এমন কিছু লোকের স্বার্থপরতা, অহংকার ও মূর্খতা অনেকেরই ক্ষতি করতে পারে। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, বলুন তো এই রকম ঘটনা কি আমাদের সমাজে ঘটছে না? কিছুদিন ছাড়াই চারিদিক থেকে মেশিনে গাছ কাটার শব্দ শুনতে পাই। একদিকে নতুন গাছ বসানো হচ্ছে না, অপরদিকে গাছ কাটা হচ্ছে। তাহলে গরম কেন কম হবে বলুন? মানছি যেসব গাছ কাটা হচ্ছে তা পরিণত, কিন্তু তবুও আমার আশঙ্কা যে কয়েক বছরের মধ্যে কোনো পুরনো গাছ আর থাকবে না। তার বদলে যতই আমরা নতুন গাছ বসাই না কেন, সেই নতুন গাছকে 20 বছরের বেশি সময় লাগবে ওই পরিণত গাছে পরিণত হতে। এই ভাবনা থেকেই আপনাদের জানাচ্ছি যে শুধুমাত্র তীব্র গরমের কারণেই বাধ্য হয়ে আজ থেকে পরবর্তী 10 বছরে গ্রাম্য এলাকার প্রায় প্রতিটা বাড়িতে ফ্রিজ ও এসি সংখ্যা বাড়তে চলেছে। তাই আপনাদের আপনাদেরকে অনুরোধ করবো, সময় থাকতে গাছ বসান ও যত্ন করুন। এই প্রসঙ্গে একটি পুরনো প্রবাদ বাক্য বলি আপনাদের, ফল খাও, না হলে একদিন তারই গুণাগুণ ওষুধ হিসেবে খেতে হবে। অর্থাৎ যদি আমরা বিভিন্ন রকম ফল না খাই, তাহলে তার গুণাগুণগুলোকে ওষুধ রূপে বড়ি বা সিরাপের মাধ্যমে খেতে হবে সবাইকে, সে আপনাদের হোক বা আমাকে। আর দিন দিন ওষুধের দাম কত বেড়েছে খোঁজ নিয়ে দেখবেন একটু সময় পেলে। তাই তার থেকে বাঁচতে গাছ বসান, কেননা গাছ থেকে যে ফ্রিতে অক্সিজেন পায় তার দাম একমাত্র হাসপাতালের রোগীর আত্মীয়রাই ভালো জানে। তার সাথে বলবো, আপনারা জল অপচয় করবেন না, কারণ ভেবে দেখুন এখন থেকেই জল বোতল বন্দি হয়ে বিক্রি হতে শুরু করেছে। পরবর্তী 10 বছরে এটা কোথায় গিয়ে দাঁড়াবে? এক সময় এমনও হবে যে বাড়িতে খাবার পানীয় জল ফুরিয়ে যাবে, তখন পাশের বাড়ি থেকে কিংবা দোকান থেকে কিনে কিংবা অনলাইনে অর্ডার করে জল পাবেন। সে দিন আর খুব বেশি দূরে নেই। সমাজ সম্পর্কে বলি, সমাজ সম্পর্কে বলতে হলে যে দিকটা আপনাদের সামনে তুলে ধরা বাঞ্ছনীয় সেটাই তুলে ধরলাম। বাড়ির বড়দের অর্থাৎ বাবা মার উদ্দেশ্যে বলছি, আপনারা আপনাদের সন্তানদের ততদিন মোবাইল দেবেন না যতদিন না তার সঠিক বয়স হচ্ছে। যদি দেন তাহলে আপনাদের সম্মান নষ্টের সাথে সাথে সমাজেরও ক্ষতি হবে। ছোট উদাহরণ দিতে হলে বুঝতে পারবেন। পড়াশোনার অজুহাত দেখিয়ে ক্লাস 8-এর একটি মেয়ে বাড়ি থেকে মোবাইল পেল, এদিকে তারপর থেকে মেয়ের আচরণের পরিবর্তন হলো। ঘটনাক্রমে সে পড়াশোনা ছেড়ে দিয়ে কয়েক বছরের মধ্যেই বাড়ি থেকেও পালিয়ে গেল। এবার বলুন তো এখানে দোষটা কার?
এবার ওদিকে যে মেয়েটা পড়াশোনা ছেড়ে দিয়ে বিয়ে করলো, তার যখন সন্তান হবে সে তার সন্তানকে পড়াশোনা শেখাতে পারবে তো? আমার মনে হয় না। কারণ কয়েক বছর পর দেখা যাবে বাবা মা মোবাইল ঘাটছে, তাদের সন্তানও মোবাইলের জন্য বায়না করছে। মহাপুরুষেরা বলে গেছেন, একজন শিক্ষিত মা 100 জন শিক্ষকের সমান। তাহলে বুঝুন সমাজের কোন বাস্তব দিকটা তুলে ধরলাম। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, পড়াশোনার ভয়ে, পড়াশোনা থেকে বাঁচার জন্য যে জন বিয়ে করলো সে কি তার সন্তানদের প্রাথমিক শিক্ষাটুকু দিতে পারবে? তখন দেখবেন সকাল হোক বা সন্ধে মা মোবাইল নিয়ে বসছে আর সন্তানকে বই নিয়ে পড়ানোর বদলে সেই সঙ্গে তার সন্তানও বিগড়ে যাচ্ছে। বলুন তো এই ঘটনা কি সমাজে ঘটছে না? তাই আমি ওই সমস্ত পিতামাতাদের জানাতে চাই যে আপনারা হলেন সন্তানের ভবিষ্যৎ ধ্বংসকারী। সন্তানকে সঠিক শিক্ষা দেওয়া আর সন্তানকে শিক্ষিত করা যে কি জিনিস সেটা সময় হলেই টের পাবেন। শিক্ষা, আমার প্রিয় শিক্ষার্থীদেরকে বলবো, তোমরা আগে সঠিক শিক্ষায় শিক্ষিত হও। কেননা তোমার বাবা মা তোমাকে যে আশা নিয়ে এত কষ্ট করে পড়াশোনা শেখাচ্ছে, তাদের সেই আশার কিছুটা হলেও পূরণ করার চেষ্টা করো। বর্তমান সময়ের ফাঁদে পা দিও না। যেমন এখনকার ছেলেমেয়েরা মোবাইল পাওয়ার পর ফেসবুক, ইনস্টাগ্রামে রিলস তৈরি করতেই ব্যস্ত, আবার কেউ তাদের রিলস দেখতে ব্যস্ত। আমি এখানে দাঁড়িয়ে বলছি, ওদের মধ্যে বেশিরভাগ জনই বাংলা বই দেখে সঠিকভাবে এক পাতা রিডিং করতে পারবে না। রিডিং তো দূরের কথা, তারা নিজেদের নাম ঠিকানাও বাংলা ও ইংরেজিতে লিখতেও পারবে না, বানান ভুল করবেই। এই যে ন্যূনতম শিক্ষাটা তোমাদের জীবনে দরকার, সেটার উপর গুরুত্ব দাও। যেমন দরখাস্ত লেখা, ব্যাংকের কেওয়াইসি জাতীয় ফর্ম পূরণ করা ইত্যাদি। নইলে দেখবে বাড়িতে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, কলেজ পাস ছেলে মেয়ে থাকতেও বাবাকে ফর্ম পূরণ করতে বা দরখাস্ত লেখার জন্য অন্যের সাহায্য নিতে হচ্ছে। তখন তোমার নিশ্চয়ই ভালো লাগবে। এবার যেটা নিয়ে বলতেই হবে সেটা হলো আমাদের এই অনুষ্ঠানের আয়োজন সম্পর্কে। আজ যে অনুষ্ঠানটি আপনারা দেখছেন ও দেখবেন, তার কৃতিত্ব দিতে হলে সবচেয়ে প্রথম যাদের নাম উচ্চারণ করা দরকার সেটি হলো সাইমুম রেজা মল্লিক, সৌম্যজিৎ মালিক, গৌরব পাকড়ে, সুরজ পাকড়ে। তারপর আমাদের ট্রাস্টের সমস্ত কর্মঠ ও মেম্বার ও তাদের সহযোগীরা। আগের বছর যখন ঠিক করলাম আজকের মতো একটি অনুষ্ঠান করব, তখন ওই কম বয়সী ছেলে মেয়েগুলো আমাকে এসে জানালো যে ওরা এর আয়োজনের দায়িত্ব নেবে। কিন্তু ওদের সামনে সমস্যা ছিল অনেক, আর সাহায্য করার কেউ নেই। ওদের হতাশ দেখে রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত লাইনটি তুলে ধরেছিলাম, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। এই একলা চলো নীতি নিয়েই আমরা এগোলাম। আজ এই জায়গায় দাঁড়িয়ে আমি আপনাদেরকে বলতেই হচ্ছে যে দেখুন এই ছোট ছোট ছেলে মেয়েদেরকে ওরা এত কম বয়সে এত সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করে দেখাচ্ছে, যেটার জন্য বয়সে বড় হতে লাগে না, অনেক টাকার সম্পদ লাগে না, লাগে শুধু ভালো কিছু করার জেদ, একরকম মনোভাব। এটুকু বলতে পারি, আমি ওদের বয়সে এসব কিছুই করে দেখাতে পারতামই না। ওদের পরিবেশ সমাজের প্রতি ভাবনা দেখে আমার একটি কবিতার 4টি লাইন মনে পড়ছে। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে, মুখে হাসি বুকে বল তেজে ভরা মন, মানুষ হইতে হবে এই যারপন। হ্যাঁ, ঠিক এইভাবেই ওরা এগিয়ে চলেছে নিজ লক্ষ্যে। শেষ মুহূর্তে আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা গাছ লাগান। যদি কোনো কারণ চান তাহলে বলবো মায়ের নামে, নইলে বাবার নামে, নইলে সন্তানের জন্য, বিশেষ করে মৃত পরিজনদের নামে গাছ বসান। কারণ তারা বেঁচে থাকাকালীন নিজের জীবনে যে সম্পদ জড়ো করেছে, মারা যাবার সময় সেই আশায়, মারা যাবার পর সেই আশা থাকে যেন সেখান থেকে কিছুটা অর্থ ভালো কাজে ব্যয় হয়। এখানে মৃত পরিজনদের নামে নাম বলার কারণ হিসেবে জীবনানন্দ দাশের একটি উদ্ধৃতি তুলে ধরি। তিনি বলেছেন, এই পৃথিবী বড় ব্যস্ত, দু এক মুহূর্তের মধ্যেই মৃতদের ভুলে যায়। আমাদের ট্রাস্টের ফান্ডে চাঁদা দিয়ে যারা আমাদের কাজকে এগিয়ে নিয়ে যেটা সাহায্য করেছেন, তাদের সবার জন্য আমার তরফ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ। এবং যারা এখানে উপস্থিত আছেন ও যতদূর পর্যন্ত আমার আওয়াজ ভেসে যাচ্ছে, তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বর্তমান সময়ের মূল্যহীন বক্তব্য এখানে শেষ করছি। আসুন আমরা সবাই একসঙ্গে সমাজের জন্য কাজ করি, সুস্থ শিক্ষিত সমাজ গড়ে তুলি। ধন্যবাদ। মার্শালি ছায়াতু ট্রাস্টের পরিচালনায় সকালবেলা যে র্যালি হয়েছিল, তার জন্য যেসব ছেলেমেয়েরা, ছোট ছোট ছেলেমেয়েরা নাম লিখিয়ে এবং র্যালিতে হেঁটেছিলে, তাদের জন্য ব্যবস্থা করা হয়েছে। তারা গ্রাউন্ডের নামটা মাঝখানে এসে দাঁড়াও, নাম ধরে ডাকছি আমরা।